বেড়ায় তার গরর টেকা তৈছে গরর খুনাত ইগু তুকাইয়া ভান না ফানত গেছে আগুয়া নিবার দরবারও কিয়া কইছে আমার গরর গুনার টেকা দিয়ে কোনো আমি বুলি গেছি ওর কোনো আপনি কইয়া দেখবাও কোনানো তৈছি আমি ওখানে বার করতাম গিয়া বলতে বেটা তুই তোর গরর কোনানো তৈছস আমি কিতা হইতাম হাসান আমি যা তুই তোর গরর কোনানো তৈছস তুই দেখতে কোনানো তুই দেখি যা আমার সামনে লিয়া দেখো আমি তোর বার হইতাম গিলা ই কোন না আপনি তুইও বার করিয়া এখন তো বেড়াই লাগে না মানে না কই আপনি দিতে করবা বার করিয়া আমার টেকা আপনার গরো আমি কোনানো তৈছি লুকাইয়া এখানে আপনি বার করিয়া দিতে পারবা এখন এই ফাগলরে বুঝাইতে গিলা কথা তুই তোর গরোর কোনানো তৈছস আমি সামনে আসলাম না আমি দেখছি তুই যে আমি এখন আমি বার হইতাম খান্তা কিনতাম বার করিয়া এই ফাগলে তো হয় এখন খিতা করতাম এই ফাগলে তো কোনো মধ্যে আর মানেন না আচ্ছা বুঝছি তুমি এক কাম করো বালা করে অজু করবাই খুব বালা করে তুমি অজু করবাই অজু করিয়া গিয়া তুমি বালা সুন্দর করিয়া নমাজ পড়া আরম্ভ করবাই যাতে মনোমাজ তুমি তোমার আল্লাহ দেখরা খুব দিয়ালোর সহিত খুব বালা করে নমাজও গিয়ে খাড়া হইবাই যাও নমাজ পড়িয়া পড়ে দেবা তুই ফাইলিবাই যাও দৌড়ি যাইছে বাড়ি আইয়া পালা করি অজু করছে অজু করিয়াও আপনার যেমনি নমাজও খাড়া হয়েছে এক রাখাত পড়তেও পারছে না মনে হয়ে গেছে গিয়া তার ঘরের হোক কুনাত তৈছে নমাজ ভাঙিয়াও গিয়া কুদাল দিয়ে কুড়িয়া অন্য ফাইলিছে অন্য কুদালকে ফাইলিছে ফাইয়াও তুলছে দৌড়ো গুলুয়া তুলছে দৌড়ো আবু আনিবার দরবারও বুঝতে আপনি কইতেন ফাইতাম না আপনি তো লাগাত তর্ক করছেন এখন তো আপনার কথা আমি ফাইছি দেখছুন নি এখন ফাইছি গিলা আপনি হইয়া দিয়ে লাগি ফাইছি বুঝতে না বেটা এটা এটা খারবার খিতা করছে তুই বুঝছস না এটা খিতা করতাম তুই কোরআন আমি দেখতাম কোরআন হইয়া খিতা করছি জানোস নি আমি আর ঔষধ করছি বুঝতে ঔষধ খিতা তুই যখন বালা করি অজু করিয়া নমাজও যখন খাড়া হইছ শয়তানে দেখছে গিলা নমাজ পড়লে তো আমারে তো বরবাদ করি লাগব তার কত জ্বলা শুরু হয়েছে ও নমাজটা বাঙ্গাইবার লাগি তোমারে মনে করাই দিছে হৌ হন তৈছ দেখো দিছে ও হবাই দিয়ে খারবার করছে ও শয়তানে তার হোক মনে করাই দিছে বলতে হোক গরু খুনার তৈছে তুমি আরো বেশ করে নমাজ পড়লাই না খানে তো দেখলা এনে তার কত আরো জ্বললো তুমি নমাজ বাঙ্গিলে গিতার লাগি তুমি আরো বেশ করেই পড়িতাই বুঝছেই না বেশ করে নমাজ পড়িতাই অনেক সময় শয়তানে তো অশ্বাস দেয় আমরা সেই রূপায় দেয় অনেক সময় হে নিজেরে আর ফারে না খুঁতা করতো সে সময় তো হেও পালা খামো জাগাইয়া দে হেও পালা খামো লাগাইয়া দে কিলা মাবিয়ারা দিয়ে আল্লাহ হুয়ে তাইন তো ফজরের নামাজ কোনোদিন খোঁজা করেন না কোনোদিন তাইন খোঁজা করেন না একদিন তাইন ফজরের নামাজ খোঁজা করি লাইছেন জমাতো যাইতে পারছেন না এমত অবস্থায় তাইন ঘুমতে উঠে দেখুন ফজর সূর্য উদয় হয়ে গেছে ফজরত নামাজ পড়তে পারছেন না আল্লাহ কাছে খান্দা শুনি আল্লাহ আমি কোন গুনাহ করছি আল্লাহ যে গুনার কারণে আজ আমার নমাজটা ছুটি গেছে নেক মানুষ কোনো আমলটা করতে না পারলে আফসোস করে আল্লাহ কোন গুনাহ করছি যে কারণে আমি কামটা করতাম পারছি না আমরা কত ফরজ যায় কত ওয়াজিব যার কতটা ওর মনের মাঝে কোনো কুর্তা নাই আছে না নি দূর ফড়লে ফড়বো না ফড়লে নাই আচ্ছা আরেকবার ফড়বো নে খাইল ফড়বো নে ফড়বো নে তো যায় না নি ওরার হ্যাঁ কত নেকামল যার ছুটিয়া নেকাম তো করতাম সবাই নমাজ খোঁজাওর হত্যা খোঁজাওর কিন্তু বালা মজা যারা নেককার যারা আপনার নেককার এরা কোনো বালা তারা তার অভ্যাস তারা করতে পারে না তারা আল্লাহ মানে খান্দে আর আল্লাহ কোন গুনাহ করছি আমি যে গুনার কারণে আমি বালা খামটা করতাম পারছি না যে গুনার কাম করছি যে গুনার কারণে আমি কামটা করতাম পারছি না যায় না তেও এই অর্থাৎ মাবিরা দিয়ে আল্লাহ তাই আফসোস করে খান্দা দিন খান্দ আল্লাহ কোন গুনাহ করছি রে বা আল্লাহ আমারে মাফ করে দেও যে গুনার কারণে আমি ফজরের নামাজ আজ খোঁজা হয়ে গেছে আমি পড়তাম পারছি না তাই খান্থা দিন খান্দিছ বাদর রাত তাই ঘুমাইছ দেখে ফজরত তো খেয়ে তার ডাকে তো মাবিয়া উঠো ফজরের নামাজ হয়ে গেছে উঠো নামাজ পড়ো তুই খেয়ে আমি শয়তান তুই কি তাহলে আমায় ডাকতে তুই তো আমার নামাজে ডাকবার তো কথা নাই আর তুই তো বাদ হতে আমার এনতে তুই তো আমার বালা বলে ডাকবার কথা নাই তাহলে ডাকস মানে উড়ি যাও রে বা মাতিও না উড়ি যাও না তুই হইতে হইবে আমার আজ তুই কি তার লাগি ডাকলে আর কোনো ফেরত কোনবা হারাইতে আমার কোনবাই নিয়া তোর তো উদ্দেশ্য বালা থাকে না
তুই আমার আর কোনোবাই নিয়ে ফেলাই তিনি মারতে নিয়ে কোনোবাই নিয়া তুই যে আমার ফজর নামাজ ডাকরে আইয়া কোন কারণে ডাকরে তুই তো বালা উদ্দেশ্য কিতাই ভিতরে আছে তুই বালা ফজর তুই যে ডাকবে তুই শয়তান আমার ডাকবে যে কেউ হইতে পারে না হইতে হইবে তো আসল বেদ কিতা কোনখানে আমার ডাকরে আইব আজ হইতে হইবে দর্শন তারে বালা করে আজ তোরে ছাড়তাম নাই তুই হইয়া যাইতে হইবে তাই তো সাহেব দর্শন তারে বালা করিয়া এ তো আর ছুটতেও পারেন না এর বাদে বাচ্চা আমি হইব নে কইতে হইবে না হইলে তোর আজ ছাড়তাম না ও হইল আজ তো আমার তো ঠেকাই দিয়েছে না হইতে পারি আর না খাই যে আপনারে গুম লাগাইছিলাম মাথা আতাইয়া দিছিলাম গুম লাগাইছিলাম ফজর নামাজ আপনি খোঁজা করিলাইছিলাম ফজর নামাজ আপনি পড়তে পারছেন না পড়ার কারণে আপনি দিনে উঠে দেওয়ার বার তৌবা করছেন আফসুস করছেন তৌবা করছেন আফসুস করছেন আল্লাহ কাছে খান্দা কুটা করছেন আল্লাহ আপনার এই খান্দা কুটার কারণে 70 ফজরের জমাতর সওয়াব আপনার আমল নামার মধ্যে আল্লাহ দিয়া দিলাইছেন সুবহানাল্লাহ দেখ রানি আফসোস করলে যে নেক কাম যদি আপনি করেন আরে আশা যদি করতে পারেন না যদিও করতে না বলে আফসোস করেন না আল্লাহ আমি করতাম পারছি না আল্লাহ নামাজটা করতাম পারলাম না তিলাওয়াতটা করতাম পারলাম না সদকা করতাম পারলাম না বালা কাম কোনো করতাম পারলাম না হ্যাঁ আপনি না করতে পারলে করুন আর হয়ে যে করতে না হলে আফসোস করুক সম্পর্কে আফসোস করুক ওই তো আমি খেনে করতাম পারলাম না গুনগুনার কারণে আমি করতাম পারলাম না মাবিয়া রাদিয়াল্লাহু তাআলা শয়তানে কয় যে তুমি যে খালকু যে ফজরের নামাজ খোঁজা করিলাবার কারণে খোঁজা করছো আর খোঁজা করার কারণে দিনও যে সারাদিন তৌবা তিল্লা করছো আল্লাহ কাছে মাফি চাইছো যে মাফি চাওয়ার কারণে আল্লাহ তোমার 70 জমাতের সব আল্লাহ নমায় দেখাইছো 70 জমাতের সব আল্লাহ তোমার আমল নমায় আল্লাহ লিখে দিলাইছো সুবহানাল্লাহ এখন দেখলাম আজ যদি ঘুমাই যাও তুমি মাবিয়া তে আরো 70 ফাইল কি কত 70 ফাই তাই বারো কইছে অত লাভর দরকার নাই এক সওয়াবু বালা এলাকা নিজে আইয়া তোমায় দেখাইয়া দিছি এর লাগি তোমারে আমি দেখাইয়া দিছি ফজরের জমাতে তুমি উঠিয়া পড়ো আজ যদি তোমার ফজরের নামাজ ছুটি যায় গিয়া তে আরো ওলা আফসোস করবাই খান্দি ভাই আরো 70 জমাতে সওয়াব পাইলি ভাই তার কারণে আমি নিজে আইয়া তোমারে আমি ইয়ে করে দিছি দেখাইয়া দিছি হ্যাঁ না তেই আপনি শয়তান যদি আপনি যদি খালি শয়তানে আমায় দৌড়িলায় নমাজ পড়তাম বাড়িয়ার না কথা করি আর শয়তানে দৌড়িলায় আপনি আপনার যে হইল দেখবা না শয়তান আপনার মুখে হয়ে যাব প্রত্যেক মানুষের লাগি আপনার শয়তান এজন আছে ফিরিস্তা এজন আছে প্রত্যেক আদমের লাগে বুঝছেন না নি আমরা প্রত্যেকের লাগে একজন শয়তান এবং একজন ফিরিস্তা আছে আর আমরা বডিরে রক্ষা বডির ফারাদার আপনার মানে 60 জন ফিরিস্তা আপনার মুমিনুর লাগে 120 জন ফিরিস্তা আপনার বডিরে আপনার সালাইরা নিরাপত্তা দিরা তে আমরা যে আল্লাহ দুনিয়াতে আমারে ফাটাইছেন তার ইবাদত বন্দেগী মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন ইবাদত করতাম সঠিক রাস্তার রূপে থাকতাম সঠিক অবস্থার রূপে সঠিক জিনিসটা করতাম আমরা তো বিভ্রান্তি পড়ে যাই এখন বিভিন্ন ধরনের অবস্থা বিভিন্ন ধরনের ফিতনা ফসাদ বিভিন্ন ধরনের মতামত আমরা বেড়াতে লাগি যাই কার কথা শুনতাম কিন্তু আসলে ও যে আমি তিলাওয়াত করছি যে আল্লাহ তার রসুলকে ফাটাইছেন এই উম্মত যে উম্মতের মাঝে ফাটাইছে উম্মতের মধ্যে থেকে একজন ফাটাইছেন যে এই তার কিতাব পড়িয়া শুনাইবা যে কিভাবে চলা কীভাবে ইবাদতবন্দি করে আল্লাহরে খুশি করতা কীভাবে আল্লাহরে খুশি করতা হ্যাঁ এর বাদে ও কিতাব তাই শিক্ষা দিবা ই যে আমরা নমাজ রোজা এটা হইতে কি ভাইলাম এটা কোরআন হাইতে কি ভাইছি না নি আল্লাহ রসুল তো আমরা এটা শিক্ষা দিছ হ্যাঁ আল্লাহ মানে কালাম যে আল্লাহ যে আল্লাহর কালাম রসুলের নাজিল করছেন তাইনটা তিলাওয়াত করছেন মানে তিলাওয়াত এর বাদে আপনার এগুলো তস্কিয়া মানে এগুলো শিক্ষা দেওয়া ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের দোয়া করেন রব্বানা ওয়াবআস ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিকা ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাতা ওয়া ইউযাক্কিহিম যে আল্লাহ ওয়াবআস রাসূলাম মিনহুম ইয়াতলু তার মধ্যে একজন রাসূল তুমি কিতাব প্রেরণ করো যাই তোমার কোরআন শরীফ মানে তাই তিলাওয়াত করবা এবং এখান শিক্ষা দিবা আর তারা পবিত্র করবা আর হিকমত শিক্ষা দিবা
হ্যাঁ, তো এইটার সমন্বয় যে না মানে খালি ইমান ইসলাম ইতার না মানে আমরা খালি ইসলাম নাই, আমরা মনে করি না যে খালি নমাজ পড়ি রোজা রাখি আর ওটা কিন্তু এটার একটা ইয়ে আছে যে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে আল্লাহ ফাটাইছেন, রসুল পাক সাল্লাম তাই নিজে তিলাওয়াত করছেন, তার সাহাবাই করে তার শিক্ষা দিছেন, থান লাহান গড়িয়া তুলছেন, এরা তস্কিয়া করছেন, এরারে পবিত্র করছেন, এরারে আপনার এরাতে শিক্ষা দিছেন, এরার পরবর্তীতে শিক্ষা দিছেন, পরবর্তীতে শিক্ষা দিয়া আমরা আইজ পর্যন্ত ইনো আইছি যে না নি। এর লাগি আপনার অনুসরণ ছাড়া কিন্তু হয় না। পরওয়ারদিগার বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন, হে ইমানদার হল তোমরা কিতা করো, আল্লাহরে ভয় করো আর নেক মানুষের কিতা করো সঙ্গীও। হ্যাঁ, ওয়াতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলুল আমরি মিনকুম, তোমরা আল্লাহর ইতাআত করো, রাসূলের ইতাআত করো এবং তোমাদের মধ্যে যারা জ্ঞানী এরার ইতাআত করো, এরা হক্কানি উলামায়ে কেরাম এরার ইতাআত করো। তো এরা তাই আল্লাহ হৌ যে একটা জিনিস আমরা ফাইয়া আইছি যে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে তার সাহাবায়ে কেরামগুলোরে কোরআন শিক্ষা দিছেন, নমাজ শিক্ষা দিছেন, নমাজ রোজা যতটা শিক্ষা দিছেন। এর বাদে আপনার এই মানে যে গড়িয়া তুলছেন সাহাবায়ে কেরাম বলে তার পরবর্তী ওরা গড়িয়া তুলছেন, শিক্ষা দিছেন, গড়িয়া তুলছেন। এরপর গড়িয়া তুলি ওলা আস্তে 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 আমরা পর্যন্ত ইয়া ফুটছি আইয়া আমরা মক্তব্য কিলা নমাজ পড়তাম, কিলা রোজা কিলা বান্ধিতাম, কিলা আপনার তরিমা বান্ধিতাম, নমাজ কিলা পড়তাম যে না নি। আই যে নয়া নয়া একবারে আইয়া বিভিন্ন ধরনের হন বান্ধ ইতা মানতা এখানে মজব মানতা এখানে মজব ছাড়া তো আর খেউ নাই। যাইন খইরা বলেতে মজব মানার শিরিক, আল্লাহ রসুল মানতায়, আবু হানিফারে মানতা এখানে আর হেন্ডে মানতা এখানে। তো আল্লাহ রসুলকে মানতায়, আল্লাহ রসুলকে মানতায় হেন্ডে মানতায় কত বড় সুন্দর কথা হল। কিন্তু তাইন যে খইরা তাইন হইতা কি খইরা তাইনও তো আরেক মজবও আসইন। এই যে তুমি তাইন যেখান হইরা তাইন তো আরেক বই ভরিয়া ভাইছইন, ই বই লেখছে যে লেখছে তো একটা মাজাব নানি এর মত মানা। তাই তো আর আসমান থেকে তার কাছে কোরআন শরীফ নাজিল হইছে না, হাদিস শরীফ নাজিল হইছে না, কিতাব নাজিল হইছে না। তেও মূল হতো হইল কি আগর আলিম হলে যেটা আমরা শিক্ষা দিয়া গেছইন, শিক্ষা দিয়ে আইসইন, কিলা নমাজ পড়তাম, কিলা রোজা রাখতাম, কিলা চলতাম, কিলা ফিরতাম, এরার অনুসরণ ছাড়া আমরা আর কোনো উপায় নাই। আর ওটাও আমরা দিন কিলা আমরা নমাজ পড়তাম, কিলা রোজা রাখতাম, কিলা চলতাম, কিলা ফিরতাম, আগর ওলামায়ে কেরাম হলে জেলা আমরা শিক্ষা দিছইন, শিক্ষা দিয়া শিক্ষা আমরা ফাইয়া আইছি, আমরা ও পথে চলতাম। নয়া কোনো মতো হামাই গেছে মুসিবত পড়ে যাবা, বেড়া লাগি যাবা গিয়া আপনি বেড়া থাকি বাড়িতে পারতাম। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। তেও আমি খোয়াত আসলাম ও যে খালি আপনার আমরা জেলা নমাজ রোজা জেলা যে শিক্ষা আইছি শিক্ষা আছি এটা সনদ ছাড়া, এখন আর শিক্ষক ছাড়া বা এখন আর শিকানি ছাড়া আপনি নিজে আরো উস্তাদের শিক্ষা ছাড়া আপনি কুতা করতে পারতেন না। আপনি যে একটা বই এখন পড়িয়া যে ফতোয়া দিলাইন বই পড়ছেন এখন মানে আপনি যে ফতোয়া আপনি রায় দিলাইন এগুলো তো রায় হয় না। কারণ একজন যখন জানি একটা এমবিবিএস ডাক্তার ছাড়া ওষুধের খেয়েও আপনার প্রেসক্রিপশন দিতে পারবো নি, ওষুধ খেয়েও লিখতে পারবো নি, এ ডাক্তার স্বাস্থ্য পারবেন, মানুষে বিশ্বাস করবো নি তারে। হ্যাঁ, একজন আইনজীবী তার মানে 12 সার্টিফিকেট ছাড়া আইনের কথা হইতে পারবো নি, উকালতি করতে পারবো নি।
ইসলামও আইয়ালে দেখা যায় সকলোই যায় মহদ্দিস, কিতাব এখান ফড়িয়া ফড়িয়া বই এখান ফড়িয়া এই নই যায় মহদ্দিস, এই নই যায় আপনার ওয়াইজ। ঠিক আছে, তুমি একটা জিনিস শিখছো, তুমি যে করো, কিন্তু জেলা আগর ওলামায় কেরামরে জেলা হইয়া আইসন আগর ওলাম আগর জেলা হিকু যদি ফার্স্ট দিলায়, হিকু যদি আপনার হিকু যদি ডিসকাস করলে তাহলে আপনি বাড়া গেলা গিয়া। কোরআন শরীফর আয়াতর মর্ম, কোরআন শরীফ হাদিসের আয়াতর মর্ম হেরা জেলা যারা বিশেষজ্ঞ হেরা জেলা বুঝছো, তুমি তো এলা বুঝছো না, এটা তুমি বুঝতে পারতেও নাই, তোমার এই জ্ঞান নাই। তুমি একটা হাদিসকে ভাইয়া তুমি ওয়াজ করা শুরু করো, তুমি বিরান্তি হয়ে যায়। হেরা অনুসরণের মাধ্যমে আইতে হইব, কারণ কোরআন এরার মাধ্যমে আইছে। কারণ আল্লাহ রসুলে যখন আয়াত নাজিল হয়, আয়াত কোনখানে নাজিল হয়, কিতাব হয়, এই ব্যাখ্যা করে আল্লাহ সাহাবে করে বুঝাই দিছ, সাহাবে তাবিনে বুঝাই দিয়া লার হি সিরিয়াল ছাড়া তুমি যদি বুঝা নিয়ে আরম্ভ করো, নিজে যদি আপনি ব্যাখ্যা শুরু করো, ব্যাখ্যা দিয়ে মানুষের ওয়াজ করো, তুমি নিজে বিভ্রান্ত হইবাই, অন্যর বিভ্রান্ত করবাই। না নি তেই এর লাগে আমরা এই আন্দোলন ইতা না জানিয়া না হইয়া মানে কিতা করতাম যে আগর উলামায় আমরা যে পথে আসি সলফে সালেহীন, আমরা যেটার উপরে আসি ওটার উপরে থাকতা, নয়া ধর্মের উপরে হামাইলে আপনি জানেন তাআমুলুন নাসি হুজ্জাতুন ইয়াজিবুল আমালু বিহা। আগর মানুষের আমল করা দেখলে আগর মানুষ তা হইয়া গেছে, তারপরে আমল করা এটা ওয়াজিব। আগর মানুষের আগর মানুষের যে আমল করিয়া গেছে তাআমুলুন নাস, মানুষের আমল করব ওটার উপরে মানে আমল করা ওয়াজিব। তাআমুল হুজ্জাতুন, এটা একটা হুজ্জত, এটা প্রমাণ নয় নে ইয়াজিবুল আমলু বিহা, এটার উপরে আমার আমল করা ওয়াজিব। আগর উলামা যেটা করিয়া আইছেন আবু হানিফা রাহমাতুল্লাহ, আমরা যে সাইর মজব থাকি এক মজব বিশ্বাস যে করি এখানে, কারণ ইয়ে ছাড়া আমরা কোনো পথ নাই। আবু হানিফায় জেলা ব্যাখ্যা করছেন, এই ব্যাখ্যা আমার এই মগজ নাই, এই হাদিস থাকি যে হাদিস বার করছেন আমরা এই মগজ নাই। তার কারণে তাইন জেলা কোরআন হাদিস সানিয়া, কোরআন হাদিস থাকি ব্যাখ্যা করে আমরা সম্পূর্ণ সুন্দর হয়ে থিয়া গেছে, মজব থাকি বাড়া নাই। ও যে করে হই না রে বোধে আল্লাহ রসুল আবু হানিফা রাহমাতুল্লাহ কইছেন যে সহি হাদিস পাইলে আমারটা বাদ দিলেই, তোমার তো সহি হাদিস লইও। কিন্তু এই দেখা যায় তো সহি হাদিস তো ছাড়া তো তার তো সব সহি হাদিসের ভিতরে, সহি হাদিস ছাড়া তো তার মুসলা কোনো মুসলা আইছে না। এখন আমরা দেখি কিতা আবু হানিফা আগুল লমায় খেলা আমরা দেখি হইয়া গেছি ইগু জয়ীফ, আর দেখা যায় হে দেখব আর অগুদ জয়ীফ হেরারে গাইল তেই আগর উলামায়ে কেরামকলরে অনুকরণ ছাড়া আপনি বিভ্রান্ত হইবেন। আমরা সূরা ফাতিহাত আল্লাহ আমরা দোয়া শিখাইছেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আয় আল্লাহ আমারে সহি পথে তুমি চালাও, সুজা পথে চালাও। মানে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সঠিক পথে চালাও। সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম, সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম, যে এই সিরাতে সরল কোনটা? যারা তুমি নিয়ামত দান করছো, যারা তুমি ভালোবাসিছো, যারা তুমি নিয়ামত দান করছো, যারা পুরস্কৃত হইছ, এরা খারা আল্লাযীনা আনাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিনা ওয়াস সিদ্দীকিনা ওয়াস শুহাদাই ওয়াস সালিহিন, যারা আপনি নিয়ামত দান করছেন মিনান নাবিয়্যিনা ওয়াস সিদ্দীকিনা ওয়াস শুহাদাই ওয়াস সালিহিন, নবীন সালিহিন সলফে সালিহিন মুহাক্কিক উলামায়ে কেরাম শুহাদা, এরা যে হতে চলছেন ও হতে আমারে সালাও, ও হতে আমারে সালাও। আচ্ছা নেই তে ও হতে আমার চালাও, তো ইটা বাদ দিয়া যদি আমি এরা আবু হানিফা ভুল করছেন তা তার ফতে চলা হইব নি, হেন ভুল করছেন, হেন ওটা করছেন, আবু হানিফা মজব তৈয়ার করিয়া মানে ভুল করছেন, তে আমরা আর কোনটা রইব নি, আর মূল থেকে আরি গেলাম। আবু হানিফা ভুল করছেন, এখন সবে ভুল, এখন দেখুন জানি আপনার ভুল ধরতে ধরতে কি আল্লাহরও ভুল ধরা হয়ে যায়, সাহাবিয়ে ভুল করছেন, রসুলেও ভুল করেন, আল্লাহও ভুল করলেন, তাইন কইরা থান ভুল হয় না, তাইন কইরা থান ভুল হয় না, আছে না? আল্লাহও ভুল করতে পারো, ইলাও তো খরা আসইন না নি,
রসুলে ভুল করা আটো খরা আসল এটা ভুল তাই জায়গা ইকান ইকান শুদ্ধ করা আল্লাহ আমরা হেফাজত করো আমরা যে ফিতনার মাঝে পড়ছি সেটা আল্লাহ আমরা হেফাজত করতাম সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়া রাসূলুল্লাহ হাবিবে খালিক একতা তুই বরগুজিদা জুল জালাল পাক বে হাম তা তুই সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম